তো হ্যালো গাইস, আমি তোমাদেরকে দেখাতে চলেছি আজকে আমাদের মুম্বাই টু কেরালা যাওয়ার পথে যে একটা গুহা পড়ে, সেই স্টেশনটা হচ্ছে ভূত থাকে। তো সবাই আর কি এটাকে ভুতুরিয়া স্টেশন বলে। তো সেটাকে আজকে কনফার্ম করাবো তোমাদেরকে, চলো দেখে নাও। তাহলে তোমরা ভিডিওটা এখন ট্রেনটা ছাড়েনি, ট্রেনটা ছাড়বে এবার, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো শেষ অবধি, তাহলে বুঝতে পারবে কোনটা ভুতুরিয়া স্টেশনটা। চলো দেখে নাও তাহলে। চলো তাহলে এবার দেখতে থাকো। এবার ট্রেনটা ছাড়লো, এবার দেখবে তোমরা গোয়ার ভেতর দিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই গোয়াটা নয়, এখনো অনেক গোয়া আছে, সেই গোয়ার পার করে তারপর স্টেশনটা পড়বে। চলো গোয়ার ভেতরে ঢুকছি এখন। এই যে দেখো গোয়ার ভেতরে ঢুকছি এখন, ট্রেনটা দেখছো কত অন্ধকার। এই গোয়ার ভেতর দিয়ে দিনে ট্রেন একবার করে পাস হয়, ঠিক আছে? কারণ এই গোয়াটা প্রচুর খতরনাক গোয়া, ঠিক আছে? তাই মিনিমাম ট্রেনে যেতে লাগে 10 থেকে 15 মিনিট সময় লাগে এই গোয়াটা পার করতে গেলে, ঠিক আছে? এখন 3-4টি গোয়া পড়বে, চলো দেখে নাও তোমরা। এই গোয়ার পাশাপাশি মানুষ বসবাসের তো সেরকম ব্যবস্থা নেই, তবুও মানুষ থাকে আর কি এরকমভাবে, ঠিক আছে? কারণ এবার মানুষ বসবাস করলে তো আর সেখানটা ভুতুরিয়া হয়ে উঠতে পারে না, না? তবুও আর কি থাকে সব, ঠিক আছে? চলো দেখে নাও তোমরা, বেশি কথা বাড়াবো না, চলো ভিডিওটা দেখে নাও পুরো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো। চলো, এই যে আসতে চলেছে আমাদের ভুতুরিয়া স্টেশন, ভালো করে খেয়াল করবে কিন্তু স্টেশনটা, কারণ ট্রেন এখানে দাঁড়ায় না, তবু আমি দেখছি। দেখো এই যে হচ্ছে ভুতুরিয়া স্টেশন, সব থেকে খতরনাক, ঠিক আছে? দেখে নাও, এই হচ্ছে ভুতুরিয়া স্টেশন। চলো আজকে ভিডিওটা অবধি হলো, ঠিক আছে? তোমরা যদি চ্যানেল নতুন হতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে অল করে দেবে, ঠিক আছে?